হরে কৃষ্ণ। আজকে আমরা 5 দিন, কোন 5 দিন পেঁয়াজ রসুন না খেলে আমাদের উপকার মিলতে পারে এবং কোন এমন 5 দিন রয়েছে যে 5 দিন আমিষ আহার বা পেঁয়াজ রসুন গ্রহণ করলে লক্ষ্মী দেবীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তো জেনে নিন 5টি দিন কি কি। 1. পুজো পার্বণ, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী ও গণেশ চতুর্থীর দিন। এই 5 দিন অন্তত আপনি পেঁয়াজ রসুন আমিষ দ্রব্য খাবেন না। তো এই পেঁয়াজ রসুন আমিষের যে কাহিনীটি রয়েছে, চলুন বিস্তারিত জেনে নিই এবং কাহিনীটি শুনে আস্বাদন করে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। প্রিয় শ্রোতা বন্ধু, মাসের এই 5 দিন পেঁয়াজ রসুন না খেলে তুষ্ট হবেন লক্ষ্মী দেবী, কাটবে আপনার সকল বিপদ। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবেই আপনার কাটবে বিপদ, না হলে আপনি জানতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুধু মাসের এই 5 দিন খাবেন না পেঁয়াজ রসুন, তুষ্ট হবেন লক্ষ্মী দেবী, কাটবে আপনার সকল বিপদ। ধর্মীয় বিশ্বাস অনুসারে পেঁয়াজ ও রসুনকে আমিষ খাবার হিসেবে ধরা হয়। পুজো পার্বণ বা উপবাস ব্রত থাকলেই সেই সব দিনে পেঁয়াজ রসুন খেতে বারণ করা হয়। শাস্ত্রে মাসের এই 5 দিন পেঁয়াজ রসুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার সংসারের উপর, আপনার উপর। পেঁয়াজ ও রসুনকে বিশেষ বিশেষ দিনে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় হিন্দু ধর্মে। পেঁয়াজ ও রসুন দেওয়া খাবার সাধারণভাবে আমিষ হিসেবে ধরা হয়, তবে কবে পেঁয়াজ রসুন খাবেন আর কবে খাবেন না এই নিয়ে চিন্তা করার কিছু নেই। মাসের মাত্র 5 দিন পেঁয়াজ রসুন এড়িয়ে গেলেই হবে আপনার সকল মঙ্গল। শাস্ত্র অনুসারে এই 5 দিন পেঁয়াজ রসুন না খেলেই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকবে আপনার উপর। যেসব বাড়িতে মাসের এই 5 দিন পেঁয়াজ রসুন খাওয়া হয় না, সেই বাড়িতেই স্বয়ং মহালক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। জেনে নিন মাসের কোন কোন দিন পেঁয়াজ রসুন না খেলে শুভ ফল লাভ করবেন আপনি। 1. অমাবস্যা। হিন্দু ধর্মে বলা হয়েছে যে অমাবস্যা তিথি আমাদের প্রয়াত পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কযুক্ত। তাদের তুষ্ট করতে এদিন দান ধ্যান করার কথা বলা হয়। এর পাশাপাশি অমাবস্যায় শ্রাদ্ধ কর্ম পিণ্ড দান করা শুভ। সেই কারণে অমাবস্যায় পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয়। এর ফলে আপনি প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবেন। এদিন সন্দেহ দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রেখে দিবেন। 2. পূর্ণিমা। প্রতি মাসে একবার করে আসে পূর্ণিমা। হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমার চাঁদের বিশেষ সম্পর্ক থাকে, আর চন্দ্রদেব হলেন দেবী লক্ষ্মীর ভাই। সেই কারণে যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করা হয়। পূর্ণিমার 7টি খাবার খেলে এবং পেঁয়াজ রসুন এড়িয়ে গেলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। 3. একাদশী। একাদশী তিথি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত। এদিন অনেকেই উপবাস করেন। পুরোপুরি উপবাস করতে না পারলেও একাদশীতে পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। এদিন তামসিক আহার করবেন না, তাহলে তুষ্ট হবেন নারায়ণ। 4. গণেশ চতুর্থী। প্রতি মাসে 2 বার গণেশ চতুর্থী বা চতুর্দশী পালন করা হয়। এদিন সিদ্ধিদাতা আরাধনা করার রীতি প্রচলিত আছে। ভুল গণেশ চতুর্থী পেঁয়াজ রসুন খাবেন না। 5. পূজা এবং পার্বণ। যেদিন আমাদের ধর্মীয় পূজা রয়েছে, লক্ষ্মী পূজা, কালী পূজা, গণেশ পূজা, শিব পূজা, বিষ্ণু পূজা, কৃষ্ণ পূজা, আরো অনেক দেবদেবতার পূজা রয়েছে। এই দিন আপনারা পেঁয়াজ রসুন এবং কোন রকম আমিষ দ্রব্য খাবেন না, তাহলেই আপনাদের উপর লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হবে এবং সকল দেব দেবতার সকল গ্রহরাজের আপনাদের উপর শুভ ফল প্রদান করবে। যদি ভিডিওটি আপনাদেরকে
সামান্য পরিমাণ উপকার করে এবং কোন 5 দিন আপনি পেঁয়াজ রসুন আমিষ দ্রব্য খাবেন না সেই সম্পর্কে জেনে আপনার যেন মঙ্গল হয় সেই কামনা করছি। ধন্যবাদ সকলকে।